অষ্টম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবায়ে কেরামের বিশাল বাহিনী নিয়ে মক্কা অভিযানে রওনা হলেন। মক্কা বিজয় হলো। মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র মক্কা থেকে 10 কিলোমিটার 10 থেকে 12 কিলোমিটার দূরে হুনাইন নামক স্থানে আল্লাহ রাসূলের বিরুদ্ধে সাকিব গোত্র, হাওয়াযিন গোত্র আক্রমণ করার জন্য একত্রিত হয়েছিল। তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সেই যুদ্ধের নাম ছিল হুনাইনের যুদ্ধ। মক্কা আল্লাহ রাব্বুল আলামিন সহজে বিজয় দান করেছেন, হুনাইনেও আল্লাহ রাব্বুল আলামিন সহজে বিজয় দান করেছেন। এই হুনাইন যুদ্ধে অনেক গনিমতের মাল অর্জিত হয়। যত যুদ্ধ হয়েছে কোন যুদ্ধে এই পরিমাণ গনিমতের মাল অর্জন হয় নাই যে পরিমাণ মাল হুনাইনের যুদ্ধের সময় অর্জিত হয়েছে। আল্লাহ রাসূল আদেশ করলেন, জাইরানা নামক স্থানে গিয়ে এই গনিমতের সমস্ত মালকে জমা করে রাখো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধ থেকে কাফেররা পালিয়ে তায়েফের একটা দুর্গে গিয়ে আশ্রয় নিল। সেখানে আল্লাহ রাসূল অবরোধ করেছিলেন, প্রায় 40 দিন লাগাতার অবরোধ। এক পর্যায়ে অবরোধ ভেঙে আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিলেন যে সেখান থেকে চলে যাবেন। সেখান থেকে ফিরে এসে জাইরানা নামক স্থানে এসে গনিমতের মাল সাহাবায়ে কেরামদের মাঝে বন্টন করে দিলেন ইনসাফের সাথে। তবে এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসার পরে, বিজয়ের পরে যারা নতুন মুসলিম হয়েছিল প্রায় 2000, তাদেরকে একটু পরিমাণ বেশি দিয়েছেন। কেন? মাত্র মুসলিম হয়েছে, তাদেরকে একটু গনিমতের মাল বেশি দিলে ইসলামের প্রতি তাদের মন আরো বেশি কি হবে, আকৃষ্ট হবে, আকর্ষণ বাড়বে। এই জন্য তাদেরকে একটু বেশি দেওয়া হয়েছিল। গনিমতের মাল বন্টনের পরে আল্লাহ রাসূল জাইরানা নামক স্থান থেকে উমরার ইহরাম বাঁধলেন। কিসে? উমরা ইহরাম বেঁধে আবার মক্কা এসে উমরা করে আল্লাহ রাসূল আবার মদিনায় চলে গেলেন। অষ্টম হিজরি ঘটনা শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করতেছেন। কত হিজরি? অষ্টম হিজরি, 8 হিজরি। আল্লাহ রাসূল মারা গেছেন কত হিজরিতে? 11। কত? 11 হিজরির শুরুতেই আর কি, 2-3 মাস পার হতেই আসবে আলোচনা। অষ্টম হিজরি শেষ। আজকে নবম হিজরি, দশম হিজরির আলোচনা হবে ইনশাআল্লাহ। সময় মতো ছেড়ে দেওয়া হবে, অল্প সময়ের মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন। মদিনা অবস্থান করতেছেন আল্লাহ রাসূল। 6 মাস অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ রাসূল এই জাইরানা নামক স্থান থেকে এসে উমরা করে মক্কা থেকে জিলকদ মাসে মদিনায় চলে যান। কোন মাসে? জিলকদ মাসে। অষ্টম হিজরি জিলকদ মাস মানে শেষ পর্যায়ে। জিলকদের পরের মাস কি? জিলহজ। আরবি মাসের সর্বশেষ মাসের নাম কি? জিলহজ মাস। তাহলে অষ্টম হিজরি প্রায় শেষ, মাত্র 1 মাস আল্লাহ রাসূলের কাছে আছে আর কি, সামনে আছে। অষ্টম হিজরি শেষ, নবম হিজরি শুরু হয়ে গেছে। 6 মাস মদিনায় খুব শান্তিতে বসবাস করতেছেন। কারণ এখন পুরা আরব ভূখণ্ডের মধ্যে এমন কোন শক্তি নাই যে শক্তি মুসলিমদের সামনে দাঁড়াবে। আছে? কথা বলেন। এই আমার আলোচনা যারা শুরু থেকে শুনে আসতেছেন, বুঝে আসছে না? সমস্ত শত্রু শেষ না? আছে? নাই। কাজে পুরা আরব ভূখণ্ডে, জাজিরাতুল আরবে এমন কোন শক্তি ছিল না তখন মক্কা বিজয়ের পরে যে শক্তি নিয়ে তারা ইসলামের শক্তির সামনে দাঁড়াতে পারবে, এরকম কোন শক্তি নাই। মদিনার উপর আক্রমণ করবে আর আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করবে, সেই শক্তি আর ছিল না মক্কা বিজয়ের পরে। কারণ মক্কা বিজয় পর্যন্ত মক্কা আশেপাশে গোত্রগুলো অপেক্ষা করতেছিল যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা নিজ মাতৃভূমি মক্কা বিজয় হয় তাহলে বোঝা যাবে তিনি সত্য নবী। সেই পর্যন্ত অনেকে ইসলাম গ্রহণের জন্য অপেক্ষা করতেছিল। যখন মক্কা বিজয় হয়ে গেছে, সকলের কাছে, সমস্ত কাফেরের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে যে বাস্তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। তার আনিত যে দিন সেটা কি দিন? সত্য দিন। বুঝি না আমরা? তারা বুঝি না, আমরা বুঝি। যার কারণে আমার মনে হয় না আমি ইতিহাসে এই বছরের মতো পূজা মণ্ডলে গিয়ে মুসলিমরা যা করছে, ইতিহাসে, পূর্বের ইতিহাসে কোন বছর এরকম করে নাই। বলেন, এদের ঈমান আছে? কি আজীব আজীব কথা। সেখানে গিয়ে শুকরিয়া আদায় করে, এখানে আসতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। চিন্তা করছেন আপনি, একটা ভোটের জন্য
একটা ভোটের জন্য হিন্দুরা কখনো মসজিদে এসে ভোট চায়? জোরে বলেন, ঈদগাহে এসে ভোট চায়? হিন্দুদের ভোট না হলে কি হবে? আমরা মুসলিমের তো মুসলিমদের ভোট দিই না, ঠিক না ঠিক বলে? ইমান বিক্রি করে আজ কেউ ডাক্তার হতে চায় না, ইঞ্জিনিয়ার হতে চায় না। আজকে সব শ্রেণীর মানুষ শুধুমাত্র কি হতে চায়? রাজনীতিবিদ হতে চায়। এর মধ্যে যে কি মজাই নেই আমি বুঝি না। কথাটা বুঝাচ্ছে? একজন তো গিয়ে কি করছে, পূজাকে কার সাথে তুলনা দিচ্ছে? রোজার সাথে। আপনারা এগুলো দেখেন না? কার সাথে? রোজার সাথে তুলনা করছে। রোজা আমাদের যেমন রোজা, তাদের এরকম পূজা। কখনো রোজায় তারা শুভেচ্ছা জানায়? এই তো টুকটাক কিছু, আর কত কিছু হয়েছে। ওই হিন্দুদের স্ট্যাটাস দেখে আমার লজ্জায় মানে কান্না আসে। আমাদের কি নিয়ে যে তারা লেখালেখি করে, কি বিশ্রী ভাষায়। তারা বলে যে তোমরাই তো বানাইছো, ধর্ম যার যার, উৎসব সবার। এটা তো আমাদের বানানো না। তোমাদের ঈদগাহে তো আমরা যাই না, তোমাদের উৎসবে তো আমরা যাই না। আমাদের এখানে তোমরা কেন পাঞ্জাবি পরে, বোরকা পরে এবং সাথে একটা গালি লাগাইতেছে? গালিটা মসজিদে বলা যাবে না। কেন আসো তোমরা? কাজে তোমরা আগে ঠিক হও। এইগুলো লাগছে। সে বাস্তব কথা লাগছে না অবাস্তব কথা লাগছে? বাস্তব কথা। আমাদের স্বকীয়তা কই? আমাদের স্বাতন্ত্র্যটা কই? আমরা মুসলিম হিসেবে কেন আমরা সেখানে যাব? তাদের নিরাপত্তা রাষ্ট্র দিবে, প্রশাসন দিবে। আমি আপনার সেখানে কেন পাঞ্জাবি পরে, টুপি পরে সেখানে আমরা যাবো? আমরা বলেন, উত্তর দেন এটা কথা। কে যায়? কে? আমরা যাই, আমাদের সন্তানে যায়, আমার ভাই বোন যায়, মুসলিম হিসাবে আমরা যাই। কেন আমরা সেখানে যাব? বলে আজকে আমাদের ধর্ম আমাদের ভালো লাগে না, আমাদের দিন আমাদের ভালো লাগে না। বিজাতিদের দিন সেটাই আমাদের কাছে সবচেয়ে ভালো লাগে, ঠিক না ঠিক বলেন? কবে বুঝ আসবে? আর বলেন, আর বুঝ আসবে না। যখন পিঠ দেওয়ালে ঠেকে যাবে তখন বুঝে আসবে। মায়ের কপালে আসে নাই, আসতেছে, অপেক্ষা করে। তখন বুঝে আসবে, ঠিক বুঝে আসবে। তখন ঠিক ইসলামের দিকে ফিরে আসবে। তখন মানবেন যে না, ইসলামই সত্য, ইসলামের প্রত্যেকটা বিধানই সত্য, এবং ইসলামের মহান বিধান যেটাকে ইসলামের চূড়া করা হয়েছে জিহাদ, সেটাই সত্য বিধান, সেটাই বাস্তব বিধান। ইসলামের বিজয়ের সবচেয়ে বড় ভূমিকা রাখে যার নাম, তার নাম কি? জিহাদ। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করতেছিলেন প্রায় কয় মাস? 6 মাস। কয় মাস? 6 মাস। ইতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে আসছে, জানতে পারলেন যে রোম সম্রাট মদিনা আক্রমণ করবে। কোন সম্রাট? তৎকালীন সময় পুরো আরবের মধ্যে তো মুসলিমদের বিপক্ষে দাঁড়ানোর কোনো দল নেই। তখন ইসলামের বাহিরে তৎকালীন সময়ে তখন পুরা বিশ্বের সুপার পাওয়ার দুইটা দল ছিল, একটা রোম আর একটা পারস্য। রোম আর একটা কি? রোম ইটালি, পারস্য ইরান। এই দুইটা সবচেয়ে পাওয়ারফুল, শক্তিশালী দল ছিল পুরা বিশ্বের মধ্যে। কয়টা? আল্লাহ রাসূল শুনতে পারলেন, মদিনায় খবর পৌঁছে গেছে যে রোম সম্রাট মদিনায় কি করবে? আক্রমণ করবে। 40,000 যোদ্ধা, শক্তিশালী যোদ্ধা, তাদেরকে প্রস্তুত করলেন এবং 1 বছরের অগ্রিম বেতন, ভাতা, খাবার সবকিছু প্রত্যেককে দিয়ে দিয়েছেন। মদিনাকে শেষ করবে। এর পিছনে আর অনেক কারণ আছে। কারণ এর আগে একটা যুদ্ধ গেছে, মুতার যুদ্ধ, মনে আছে কারো? হ্যাঁ, ওই ইরানেরই এক গভর্নর, বুসরার গভর্নর সুরাহবিল ইবনে আমর গাসসানি, সে আল্লাহ রাসূলের দূতকে হত্যা করেছিল। মনে আছে আপনাদের? হত্যা করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 বাহিনীর সাহাবায়ে কেরাম পাঠাইছিলেন সেখানে, এবং 3 জন কমান্ডার আল্লাহ রাসূলের সাহাবী। আল্লাহ রাসূল বলে দিয়েছেন এরপরে এ পতাকা ধরবে। 3 জন শহীদ হয়েছিল। 4র্থ জন খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। ওই যে একটা ব্যথা, যে 2 লক্ষ রোম বাহিনী নিয়েও 3000 সাথে আমরা মোকাবেলা করে পারি নাই। এটা রোম সম্রাটের ভিতরে এটা এই জ্বালা জ্বলতেছিল। সে 1 বছর অতিবাহিত হওয়ার পরে সে মদিনা আক্রমণ করার পরিকল্পনা করলো। এর পিছনে আরেকটা কারণ আছে। মদিনা একজন দুষ্ট প্রকৃতির লোক ছিল, নাম আবু আমের আর রাহেব। নাম কি? আবু আমের আর রাহেব। সে খাজরাজ গোত্রের নেতা ছিল। সে আল্লাহ রাসূল মদিনা আসার আগেই
সে পৌত্তলিক ধর্ম ছেড়ে সে খ্রিস্টান হয়ে গেছিল, খ্রিস্টান। এরপরে আল্লাহ রাসূল যখন মদিনায় আসলো তখন তার নেতামি সব শেষ। সবাই কাকে নেতা হিসেবে গ্রহণ করছে? তো এই দুঃখে সে পাচ্ছে না, সবসময় ইসলামের বিরুদ্ধে কাজ করার চেষ্টা করত। আহজাবের যুদ্ধ বলেন, ওহুদের যুদ্ধ বলেন, আরো যত বড় বড় যুদ্ধ আছে, সব যুদ্ধগুলো হওয়ার পিছনে সবচেয়ে বড় যার অবদান ছিলেন আবু আমির। সে মক্কায় গিয়ে কুরাইশদেরকে ফুস দিয়ে মদিনায় আক্রমণ করার জন্য উদ্বুদ্ধ করত। এর নাম কি? আবু আমির। যখন হুনাইনের যুদ্ধ হয়ে গেল, মক্কা বিজয়ের পরে যখন হুনাইনে কাফেররা পরাজয় বরণ করলো, তখন সে নিশ্চিত হইল যে আর আল্লাহ রাসূল এবং তার বাহিনীর সাথে আর পারা যাবে না, কাজে আর তার বিরোধিতা করে আমি আর এই আরব ভূখণ্ডে থাকতে পারবো না। তখন সে সেখান থেকে পালিয়ে গেল রোমে, খ্রিস্টানদের কাছে। কাদের কাছে? খ্রিস্টান, রোম ওরা খ্রিস্টান, তাদের কাছে গেল। তাদের কাছে গিয়ে তাদেরকে মদিনা আক্রমণ করার প্রতি সে উদ্বুদ্ধ করতে লাগলো এবং বলল, সে মুনাফিক। সে কি? মুনাফিক। সে বলল যে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সাথীগুলো আছে, ওই সাথীগুলোর মধ্যে অধিকাংশই আমাদের লোক, অর্থাৎ মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন। বেশি না, কিছু আছে মুনাফিক মদিনা আছে না, কিন্তু সবাই না, কিছু অল্প কিছু মুনাফিক আছে। কাজে আপনি যদি আক্রমণ করেন তাহলে আপনি বাহির থেকে এসে আক্রমণ করবেন মদিনার, ভিতরে আমাদের লোক আছে, একবারে ইসলামকে শেষ করে দেওয়া বড় সুযোগ আমাদের হাতে আছে। আর সে ওই রোম থেকে একটা চিঠি লিখলো, তার যে অনুসারী আছে মদিনায় মুনাফিক, তাদের কাছে একটা চিঠি লিখলো যে আমাদের জন্য বা আমার জন্য একটা ঘাঁটি নির্মাণ করো, যেখানে আমাদের পত্র থেকে পত্র আদান প্রদান হবে, লোক আসা যাওয়া করবে, এবং তোমরা ওই ঘাঁটিতে অস্ত্র জমা করে রাখবে। যখন রোম সম্রাট আক্রমণ করবে তখন তোমরা ওইখান থেকে অস্ত্র নিয়ে একবার আক্রমণ করবে। বুঝাচ্ছে কথাটা? তখন তারা মসজিদের আদলে, মসজিদের নামে, মসজিদের আকৃতিতে একটা ঘাঁটি নির্মাণ করলো। কুবা মসজিদের একটু দূরে, কুবা একটু দূরে, কথাটা বুঝছেন? একটা মসজিদ নির্মাণ করছে তারা। এই মসজিদ বলতো মসজিদ, কথা বলেন, মসজিদে না, না ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার ঘাঁটি, ঘাঁটি এটা। আচ্ছা, তো এই মসজিদ নির্মাণ করার পরে আল্লাহ রাসূলের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কুবার মসজিদে যাইতেও কষ্ট হয়, মদিনার মসজিদে নামাজে আসতেও কষ্ট হয়, তো আমরা একটা মসজিদ নির্মাণ করছি, আপনি যে সেখানে একটু উদ্বোধন করবেন, একটু নামাজ পড়বেন, আমাদের দিল খুশি হবে, বরকত লাভ করবো আমরা। কথাটা বোঝাচ্ছে? তখন সকলে জানবে যে বাস্তবে আল্লাহ রাসূল নামাজ পড়াবে যে, আর সকলে মনে করবে বাস্তবে এটা কি? মসজিদ। এই কথাটা মনে রাখেন। এই সব কিছু মিলিয়ে রোম সম্রাট যখন আশ্বাস পেল, তখন মদিনার উপরে আক্রমণ করার পরিকল্পনা করলো। এই যুদ্ধের নাম হলো তাবুকের যুদ্ধ। নাম কি? আল্লাহ রাসূলের সর্বশেষ যুদ্ধ। আজকে থেকে যা আলোচনা হবে আল্লাহ রাসূলের সবই সর্বশেষ, সবই সর্বশেষ, সর্বশেষ যুদ্ধ অভিযান তাবুকের যুদ্ধ। আল্লাহ রাসূল এই ঘোষণা পেয়ে কাল বিলম্ব করলেন না। আল্লাহ রাসূল সুযোগ দিলেন না যে মদিনায় এসে তারা আক্রমণ করবে, আমরা মদিনার ভিতরে থেকে তাদের প্রতিহত করবো, এটা আমরা করবো না। বরঞ্চ আমরা এখন ইসলামের শক্তি কম নয় বেশি, আমরা এখন সেখানে গিয়ে তাদের মোকাবেলা করব। আল্লাহ রাসূল পুরো মদিনায় এবং মদিনার আশেপাশে ঘোষণা দিয়ে দিলেন তাবুকের যুদ্ধে রওনা হবে। একটা কথা মনে রাখেন, এর আগে যত যুদ্ধ হয়েছে, কোন যুদ্ধে কোন যুদ্ধ কোন জায়গায় হবে, কোন দিকে হবে, কাদের সাথে হবে, আল্লাহ রাসূল কখনো স্পষ্ট করে বলতেন না। শুধু বলতেন যে আমরা যুদ্ধে বের হব। কোথায় বের হব? যুদ্ধে বের হব। এটা কারণ আছে, কারণ হলো মুনাফিকরা তাদের কাছে খবর পৌঁছে দেবে, এবং যেদিকে যাওয়ার কথা সেদিকে না যেয়ে আল্লাহ রাসূল অন্য দিকে রওনা হয়ে ঘুরে তারপরে ওই দিকে যাইতেন, যাতে করে কেউ বুঝতে না পারে। কিন্তু তাবুকের যুদ্ধের সময় স্পষ্ট ভাষায় মদিনা ঘোষণা দিলেন, আমরা কোথায় যাব? তাবুকে রোমানদের সাথে যুদ্ধ করার জন্য আমরা যাব, সকলে প্রস্তুতি গ্রহণ করো। পুরা মদিনায় যুদ্ধের দামামা বেজে উঠল। কথাটা বোঝাচ্ছে? সবাই প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এমন এক সময় তাবুকের যুদ্ধের আওয়াজ আসলো মদিনায়, যে সময়টা মুসলিমদের জন্য খুব কঠিন সময় ছিল কয়েকটা কারণে। এই জন্য কোরআনে সূরাতুত তাওবা যদি পড়েন, সাহাবায়ে কিরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য ভাষায় বলছেন। কারণ হলো এমন একটা সময় যুদ্ধে যাওয়ার জন্য বলছেন যখন সবাই প্রস্তুত ছিল না। প্রথমে অনেকে একটু বাহানা করতেছে, যাবে না যাবে না, বিভিন্ন কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, মা লাকুম, কি হলো তোমাদের?
ইযা কিলা লাকুম ইনফিরু, যখন তোমাদেরকে বলা হয় ইনফিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমরা জিহাদে বের হও, ইসসাকালতুম ফিল আরদ, তখন তোমরা ভারাক্রান্ত হয়ে তোমরা মাটিকে আঁকড়ে ধরো। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, আখিরাতের তুলনায় দুনিয়াকে কি তোমরা বেশি পছন্দ করো? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, শুনে রাখো আখিরাতের তুলনায় দুনিয়ার যে সমস্ত ভোগ সামগ্রী এটা খুবই সামান্য। ঠিক না ঠিক বলে? এরপর আল্লাহ কোরআন বলবেন ইল্লা তানফিরু, যদি তোমরা বের না হও, ইউআযযিবুকুম আযাবান আলিমা, কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিবেন। নাউযুবিল্লাহ বলে। এবং বললেন যে যদি তোমরা বের না হও, কঠিন শাস্তি দেওয়ার সাথে সাথে তোমাদেরকে ধ্বংস করে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জাতি আনবেন যারা দ্বীনের সাহায্য করবে, আল্লাহ রাসূলের কি করবে? সাহায্য করবে। কঠিন ধমক সূরা তাওবার মধ্যে আছে। যাই হোক, কেন এই মুহূর্তটা খুবই সংকটের মুহূর্ত ছিল, কয়েকটা কারণ শুনেন। এক নম্বর, এই যুদ্ধটা কি পুরো আরবের মধ্যে কারোর সাথে নাকি আরবের বাহিরে? আরবের বাহিরে তো এক কথা। দুই নম্বর, এমন এক দলের সাথে যারা মূলত তৎকালীন সময় সারা বিশ্বের মধ্যে সুপার পাওয়ার দলের একটা দল, রোম। কথা বলেন, তাদের শক্তি সবসময় বেশি ছিল, তাদেরকে পুরো আরবের লোক সবসময় রোমদেরকে ভয় করত। আরবের এই একটা কারণ ছিল যে তাদের অস্ত্র টস্ত্র সবকিছু বেশি শক্তিশালী দল, এইটা একটা কারণ। দুই নম্বর কারণ হলো মদিনা থেকে তাবুক প্রায় 700 কিলোমিটার কাছাকাছি। কথা বলেন, কত কিলো? প্রায় 700 কিলো। অন্যান্য বর্ণনা আরো বেশি আসছে। তাবুক ময়দানটা এত দূরে যাবে, এই দুই নম্বর কারণ। তিন নম্বর কারণ হলো ওই সময় মদিনায় প্রচন্ড গরম, মনে হয় আসমান থেকে আগুন ঝরে ঝরে পড়তেছে। আর মাটি, আমাদের তো যেরকম মাটি, সেখানে তো মাটি না, পাথর আর বালু, এমন উত্তপ্ত বালু, মনে হয় আগুন স্ফুলিং বের হচ্ছে নিচ থেকে, দাঁড়ানো যায় না। কথা বুঝাচ্ছে? কোন জায়গায় স্থির থাকা যায় না, এই পরিমাণ গরম। এই কয় কারণ গেল? 3 কারণ। চতুর্থ কারণ হলো যে এমন এক সময় যখন মদিনায় সমস্ত খেজুর এবং ফলমূল পাকা ধরছে, পাকতেছে, কয়েকদিন পরই পারবে। এই যে এখন যে খেজুর পারবে, তারা এই খেজুর দিয়ে তারা তাদের সারা বছরের জীবিকা নির্ভর হবে। জীবিকা নির্ভর এই খেজুরের উপরে পুরো 1 বছরে। তাহলে বছর শেষ তাদের হাতে টাকা পয়সাও নাই, খেজুর উঠবে, ফলমূল উঠবে, সেগুলো তারা সারা বছর চলবে। খেজুর দেখতেছে গাছে, এগুলো রেখে কে পারবে? এগুলো সবাই চলে গেলে যেতে মনে চায় বলে। আচ্ছা, এইটা একটা কারণ। আর একটা কারণ হলো যে যেহেতু বছর শেষ, আমাদের মাস শেষ হলে টাকা থাকে হাতে, মসজিদে চাইলেও দেন না আপনারা, কারণ হাতে টাকা নাই, এই জন্য দেন না। তো তখন তো তাদের হাতে টাকা নাই। তাবুক 700 মাইল কিলোমিটার সেখানে যাবে, যাওয়া আসা খরচ, খাওয়া দাওয়া, বাহন, অস্ত্র, এগুলোর জন্য টাকা লাগবে না? লাগবে না? টাকাও তো হাতে নাই। এই কয়েক কারণে সাহাবায়ে কেরামের মনে একটু দুদুল্যমান দেখা দিল। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ তাআল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসারিল্লাযীনা তাবাউহু ফি সাআতিল উসরা। এই কঠিন মুহূর্তে যখন ডাক আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপরে, সাহাবাদের উপরে, মুহাজির আনসার সকলের উপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলেন। মিন বাদি মা কাদা ফারিকুম মিনহুম, তাদের একটা শ্রেণীর অন্তর একটু টলে যাওয়ার পরে, অর্থাৎ দুদুল্যমান ছিল, দোটানা ছিল, যাবে কি যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনকে নরম করে দিলেন এবং সকলে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। যত অস্ত্র লাগবে, সবকিছু লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যুদ্ধের ফান্ডে তোমাদের সাধ্য অনুযায়ী যে যা পারো জমা করো। শুরু হয়ে গেল প্রতিযোগিতা, দানের প্রতিযোগিতা। একটা কথা মনে রাখেন, মুত্তাকিদের একটা গুণ থাকবে, তাদের অবস্থা দুইটা থাকবে, সচ্ছল অবস্থা থাকবে, কখনো অসচ্ছল অবস্থা থাকবে। এই দুইটার বাইরে কোনো অবস্থা আছে? কখনো টাকা পয়সা হাতে থাকে, কখনো থাকে না। কিন্তু আল্লাহর পথে যখন দান করার সুযোগ আসবে, ডাক আসবে এবং জরুরত হবে, তখন ওই দিকে তাকান যাবে না। ওই সময় আমার অর্থ থাকুক না থাকুক, বরঞ্চ দেখতে হবে যে এই আমাকে যে ডাকা হচ্ছে, কোন দল থেকে ডাকা হচ্ছে, আল্লাহর পথে ডাকা হচ্ছে। যদি আল্লাহর পথে ডাকা হয়, তাহলে আমি মুত্তাকি হিসেবে আমার ভিতরে গুণ থাকবে। আমার ভিতরে 1 টাকা থাকলেও সেখান থেকে আমি আল্লাহর পথে কি করব? খরচ করব। আমার এখন টাকা নাই, আমি খরচ করব না, টাকা আসলে আমি করব। এটা মুত্তাকিদের গুণ হতে পারে না। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা। মুত্তাকি কারা?
যারা সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থায় কি করে? দান করে। সাহাবায়ে কেরামের দানের নজির দেখেন, যখন হাতে টাকা নেই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন আমার আর্থিক অবস্থা একটু ভালো ছিল, তো আমি কখনো আবু বকর সিদ্দিকের সাথে পারি না, এবার একটু দেখাই দেব। অর্ধেক মাল এনে আল্লাহ রাসূলের দরবারে হাজির করলো। কে? বিস্তারিত বলা যাবে না, অর্ধেক। আচ্ছা, এইভাবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এই পরিমাণ অর্থ দান করছেন হিসাবের বাহিরে। কোন কোন বর্ণনা আসছে যে পুরা বাহিনীর তাবুকের যুদ্ধে 30,000 সাহাবায়ে কেরাম বের হয়েছে, পুরা 30,000-এর অর্ধেকের খাবার দাবার সামানার ব্যবস্থা করছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। বিভিন্ন বর্ণনা আসছে, যা করে দিকে আমি যাব না। তিনি আল্লাহ রাসূলের কোলে স্বর্ণ মুদ্রা, একটা পুটলির ভিতরে স্বর্ণ মুদ্রা এনে আল্লাহ রাসূলের কোলে ঢেলে দিলেন। স্বর্ণের দিনার স্বর্ণের টাকা। আল্লাহ রাসূল তার এই টাকাগুলো নিয়ে এইভাবে উল্টাচ্ছেন আর বলতেছেন, আল্লাহুম্মা রদা আন উসমান ফাইন্নী আনহু রাদিন। আল্লাহ, আমি ওসমানের উপর সন্তুষ্ট হয়ে গেছি, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এবং বারবার একটা কথা বলতেছেন, মা দাররা উসমান মা আমিলা বা'দাল ইয়াউম। আজকের পরে ওসমান যা করুক না কেন, যে আমল করুক না কেন, তার কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ বলেন। এই পরিমাণ অর্থ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দান করছে। আব্দুর রহমান ইবনে আউফ, তিনিও ধনী সাহাবী ছিলেন, প্রত্যেকে দান করতেছে। মহিলারা নিজেদের কানের বালা, নেকলেস, যা আছে, হাতের চুড়ি, সবকিছু এনে ফান্ডে জমা করতেছে, যা যা আছে জমা করতেছে। সর্বশেষ আসলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনে আল্লাহ রাসূলের দরবারে দিল। বলছে, কি আনছো তুমি? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যা ছিল সব নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, মা আবকাইতা লি আহলিক, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তিনি বললেন, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার পরিবারের জন্য আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ বলে। ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন বললেন, লা উসাবিকুকা ইলা শাইইন আবাদা। আবু বকর, আজকের পরে আর কোনোদিন তোমার সাথে কোনো জিনিসে প্রতিযোগিতা করব না। সুবহানাল্লাহ বলে। কারণ পারবো না তোমার সাথে, তোমার মর্যাদা ভিন্ন, এটা আমি বুঝে ফেলছি। যাই হোক, সাহাবায়ে কেরাম এই মুহূর্তে ব্যাপক পরিমাণ দান করলেন। এই টাকা দিয়ে বাহন কেনা হলো, অস্ত্র কেনা হলো, যুদ্ধে বের হবে 30,000 সাহাবায়ে কেরাম। কত? 30,000 সাহাবায়ে কেরাম নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার, কোন কোন বর্ণনা আছে রজব মাসে বের হয়েছে, কিন্তু রজব মাস যদি ধরা হয় তাহলে অনেক সমস্যা হয়। এই জন্য সহিহ মত যেটা, সেটা হলো জমাদুল উলার শেষ দিক দিকে আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধে বের হয়েছেন, রজব মাসে ফিরে আসছেন। মোট 50 দিন এই সফরে বের হয়েছে। তাবুকের ময়দানে ছিলেন 20 দিন, আসা যাওয়ায় 30 দিন। কয় দিন? মোট 50 দিন বের হচ্ছেন আল্লাহ রাসূল। কিন্তু তখন মুনাফিকরা বিভিন্ন অজুহাত দেখিয়ে, এই জন্য কোরআন শিখ ইসলাম যে এগুলো পড়ে পড়ে মুনাফিকদের অবস্থাগুলো আপনাদেরকে একটু শোনাবো। এই মুনাফিক, এই চরিত্রগুলো আমাদের সমাজেও আছে, এই জন্য দরকার ছিল বিস্তারিত ভাবে। মুনাফিকরা হলো ইসলামের বন্ধু না দুশমন? দুশমন, বড় দুশমন। এদের বিরুদ্ধে কিছু বলতে পারে না, কেন? কারণ তারা ঈমানের একটা লিবাস লাগাইছে, ঠিক না? ঠিক বলে। এই জন্য প্রকাশ্যে কিছু করতে পারে না। কিন্তু এই যুদ্ধের সময় আল্লাহ রাব্বুল আলামিন আর তাদেরকে ছেড়ে দেন, এক এক করে মুনাফিকদের মুখোশ উন্মোচন করেছে। এক এক করে সূরা তাওবা পড়বেন আর দেখবেন, এত মজা লাগে। সূরা তাওবা তরজমাটা পড়বেন, শুধু সূরা তাওবা পড়বেন তো ইনশাআল্লাহ। বলেন, বাংলা তরজমাটা পড়ে একটু দেখবেন কি বলছে সেখানে। এক এক করে মুনাফিক কারা 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 কি কি কোন। এই জন্য বলে দিয়েছে, আজকের পর থেকে আর মুনাফিকদের জানাজা অংশগ্রহণ করবেন না, তাদের কবরের পাশে দাঁড়াবেন না, তাবুকের যুদ্ধে তাদের থেকে কোনো অর্থ গ্রহণ করবেন না। এক এক করে বলে দিয়েছে কি কি তাদের খারাপ অভ্যাসগুলো, সবকিছু পরিষ্কার করে বলে দিয়েছে। তারা যায় না, বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা মদিনায় থেকে গেছে। আর মাত্র কয়েকজন সাহাবা তারা বের হবে 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 হবে। এই জন্য তারা বলতেছে, আল্লাহ রাসূল কিছু দূর যাই কি আমরা কি হয়ে যাব? বের হয়ে যাব। মূলত তারা সাহাবা এবং তাদের অন্তর স্বচ্ছ ছিল, তারা মুনাফিক না। এরকম 10 জন সাহাবায়ে কেরামও থেকে গেল। আল্লাহ রাসূল মদিনার দায়িত্ব দিলেন সর্বপ্রথম সিবা ইবনে উরফাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে। এরপরে তার পরিবর্তে মুহাম্মদ ইবনে মাসলামাকে মদিনার প্রশাসনের দায়িত্ব দিলেন। আর নামাজ পড়ানোর দায়িত্ব দিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে। আর পরিবার দেখার জন্য দায়িত্ব দিলেন, আল্লাহ রাসূলের পরিবার দেখার জন্য রেখে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরপরে 30,000 বাহিনী নিয়ে আল্লাহ রাসূল রওনা হলেন। এই যুদ্ধে অনেক কষ্ট হয়েছে। এক একটা উট এবং আরো কিছু, মানে মদিনার আশেপাশে যে সমস্ত
গ্রাম এলাকা ছিল, সেখান থেকেও যুদ্ধে যাওয়ার জন্য আসছে। কিন্তু অনেক সাহাবাই ছিল যাদের কোনো বাহন ছিল না, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তারা আসছে, আসার পরে বাহন চেয়েছে আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল দিতে পারেন নাই, ছিল না। যার কারণে তারা কাঁদতে কাঁদতে চোখ দিয়ে তাদের পানি বের হইতেছে এবং বিভিন্ন কথা বলতে বলতে যে আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারলাম না, ফজিলত অর্জন করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত একবার 10 পারার সূরা নাওবা শেষ পৃষ্ঠা বিস্তারিত ভাবে উল্লেখ করছে। তাদের কোনো দোষ নাই। দোষ কাদের? দোষ নাই তারা অসুস্থ, তাদের দোষ নাই তারা অক্ষম, তাদের কোনো দোষ নাই। যাদের কোনো বাহন নাই, যেতে পারতেছে না, তাদের কোনো দোষ নাই। কিন্তু যাদের অর্থ আছে, সবকিছু আছে, শরীরও ভালো, এরপরে যায় নাই, তাদের সমস্যা আছে না নাই? কয়েকজন শুধু মুনাফিকরা মদিনায়, আর এই সমস্ত অসহায় কিছু সাহাবায়ে কেরাম মদিনা, পুরা মদিনা খালি, সবাই চলে গেছে, চলতেছেন। অনেক ঘটনা আছে যাওয়ার পথে যেখানেই আল্লাহ রাসূল নামাজ পড়ছেন, রাত্রি যাপন করছেন, সেখানে একটা মসজিদ হয়েছে। পুরো মদিনা থেকে তাবুক পর্যন্ত 15টা মসজিদ হয়েছে যেখানে আল্লাহ রাসূল অবস্থান করছিলেন, নামাজ পড়ছিলেন, কথাটা বলছেন। এবং বিভিন্ন ধরনের ঘটনা সেখানে। একটা উটে 18 জন করে ভাগে পড়ছে, ভাগে ভাগে। কয়জন? 18 জন ভাগে ভাগে একটা উটে, ভাগে ভাগে তারা তালাক করবে, এটার উপরে আরোহণ করে তারা চলবে। আর এমন অবস্থা হয়েছে, পানির সংকটে তারা উট জবাই করে, উট করে পানি রাখতে পারে ভিতরে, 1 মাস পর্যন্ত পানি রাখতে পারে, উট জবাই করে সেখান থেকে পানি বের করে তারা খেয়েছে। এমন অবস্থা গেছে সাহাবায়ে কেরামদের। এবং ক্ষুধার কারণে খাবার ছিল না, তখন তারা গাছের পাতা খেয়ে, এটা সহি কথা, কোনো বানানো কথা না, তাদের ঠোঁট ফুলে গেছে। এই অবস্থায় তারা চলতেছে, চলতে চলতে হিজির নামক স্থান, হিজির যদি কেউ যান ওখানে যাবেন, অনেকে ঘুরতে যায়। হিজির মদিনা থেকে প্রায় 400 কিলো, 390 কিলো দূরে। এখানে মূলত কওমে সামুদের এলাকা, এখানে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। কওমে সামুদ এখানে মাদায়ানে সালেহ বলা হয় এটাকে, কারণ ধ্বংস করে দেওয়া হয়েছিল। এই স্থান যখন আসলো, আল্লাহ রাসূল বললেন যে এখানে গজবপ্রাপ্ত সম্প্রদায়ের বসবাস ছিল, এখানে আল্লাহ রাব্বুল আলামিন গজব করছে, তোমরা তাদের একটা বিল্ডিং ও ঢুকবে না, তোমরা দ্রুত সেখান দিয়ে অতিক্রম করবে। লা তাদখুলু মাসাকিনাল্লাযিনা যালামু আনফুসাহুম ইল্লা আন তাকুনু বাকিনা, এবং ক্রমবন্ধ্রত অবস্থায় তোমরা দ্রুত সেটা পার হবে। এবং সেখানে অনেক কূপ আছে, এই কূপের পানিও নেবে না, খাবেও না, বাহনদেরকেও পান করবে না। আর যদি কেউ পানি নিয়ে আটার খামিরা বানায়, তাহলে সেটা ওদেরকে খাওয়াই দিবে। এই ঘোষণা দিয়ে দিলেন। কিন্তু 30,000 বাহিনী, সবাই তো শোনে না, আল্লাহ রাসূলের এই কথা শেষ পর্যন্ত পৌঁছায় না, এইভাবে চলতেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপরে একটা কাপড় ফেলে উটের উপর উঠে দ্রুত, এবং সাহাবায়ে কেরামদের বলে মাথা ঢেকে দাও এবং নিচের দিকে তাকিয়ে দ্রুত এই স্থানটা তোমরা কি করো? অতিক্রম করো। অতিক্রম করার পরেই একটা কূপ ছিল, যে কূপ থেকে হযরত সালেহ আলাইহিস সালাম এই কূপ থেকে পানি পান করতে, এবং আল্লাহ রাব্বুল আলামিন একটা উট দিয়েছিলেন মুআজিজা হিসেবে, সেই উটটাও সেখান থেকে পানি পান করত। আল্লাহ রাসূল বলেন এখান থেকে তোমরা পানি পান করো। কিছুদূর যাওয়ার পরে সমস্ত পানি শেষ হয়ে গেল, আর পানি নাই, পানির অভাবে সবাই মারা যাবে এই অবস্থা। আল্লাহ রাসূলের কাছে এসে বলল, আল্লাহ রাসূল পানি নাই। আল্লাহ রাসূল দোয়া করলেন, সাথে সাথে দোয়া শেষ হইতে না হইতে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেঘখণ্ড পাঠাইলেন উপরে, সাহাবায়ে কেরামদের উপরে একটা মেঘ পাঠালেন, সাথে সাথে বৃষ্টি বর্ষণ হইল, সকলে পানি খাইলো, উটদেরকে পানি খাওয়াইলো এবং জমা করে রাখলো। আর এই জমা পানি নিয়ে তারা আবার রওনা হইল। সুবহানাল্লাহ বলে যেতে যেতে একবারে 700 কিলোমিটার পার হয়ে সর্বশেষ যে রাত তাবুকের কাছাকাছি, সেখানে গিয়ে অবস্থান করলেন। অবস্থান করার পর আল্লাহ রাসূল বলেন, আগামীকাল ইন্নাকুম সাদাতুনা গাদান ইনশাআল্লাহ আইনা তাবুক, কালকে তোমরা চাষদের আগে, দ্বীপ প্রহরের আগে তোমরা তাবুকের ঝর্ণার কাছে গিয়ে তোমরা পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাসূল বলেন, আমি যাওয়ার আগে যদি সেখানে কেউ যাও, তাহলে সেখানে একটা কূপ আছে, ওই কূপের পানি কেউ পান করবে না। কিন্তু ঘোষণা তো এক জায়গা হয়েছে, অনেক সাহাবায়ে কেরাম সবাই শুনে নাই, দুই একজন আল্লাহ রাসূলের আগে চলে গেছেন, গিয়ে কূপের পানি পান করে ফেলছেন। আল্লাহ রাসূল কিছু ধমক দিলেন। এরপরে যখন পরের দিন একবারে তাবুকের ওইখানে গেলেন, ওই ঝর্ণার কাছে গেলেন, দেখলেন যে হালকা একটু পানি আছে। তখন আল্লাহ রাসূল বলেন, ওই পানিটা আনো। আনার পরে আল্লাহ রাসূল হাত ধুইলেন, মুখ ধুইলেন, এবং ওই পানিটা আবার কূপের ভিতর ফালানোর সাথে সাথে পুরো কূপ পানিতে পরিপূর্ণ হয়ে গেল। এবং 20 দিন ওইখানে অবস্থান করছেন। 20 দিনের পানি একবার 20 দিন হুবহু ওই পানিগুলো ওইভাবে ছিল। 20 দিন অবস্থান করছে। আর ওদিকে রোম সম্রাট বাহিনী কত? 40,000। কত? 40,000। তারা যখন শুনলো যে মদিনা থেকে আক্রমণ করার জন্য পুরা তাবুকে চলে আসছে, তারা ভয় পেয়ে গেল। ভয় পেয়ে তারা পশ্চাৎ দমন করলো, তারা ফিরে গেল, আর সামনের দিকে অগ্রসর হলো না।
আল্লাহ রাসূল 20 দিন সেখানে অবস্থান করে বিজয় ভেসে, এবং আশেপাশে যে সমস্ত খ্রিস্টান, যে সমস্ত ছোট ছোট এলাকা ছিল, তারাও ভয় পেয়ে গেল। ওই খ্রিস্টানদের রাজারা এসে ওই তাবুকে ওখানে আল্লাহ রাসূলের দরবারে এসে নত শিকার হয়ে মদিনায় ট্যাক্স পাঠাবে, কারণ তারা জানে যে বিশাল বাহিনী এখানে আসছে, আল্লাহ রাসূল হয়তো আমাদের উপর আক্রমণ করে ফেলবে। এই জন্য তাতে আল্লাহ রাসূলের সাথে সন্ধি করে প্রতি বছর ট্যাক্স দিবে মদিনায়। এই শর্তে তারা মোটামুটি নিজেদের এলাকা বাঁচালো। এরপরে অনেক উপঢৌকন আল্লাহ রাসূলের দরবারে আসলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন সেখানে অবস্থান করে মদিনায় ফিরে আসলেন। ফিরে আসার পথে একটা গিরিপথ দিয়ে, এই যুদ্ধে কিছু মুনাফিক ছিল, কি ছিল? কিছু মুনাফিক ছিল। দুইটা ঘটনা বলতাম, কিন্তু এখন বলা যাবে না। গিরিপথ দিয়ে আল্লাহ রাসূল সাহাবা একরামদেরকে নিয়ে আসতেছেন। আল্লাহ রাসূলের সাথে দুইজন পাহারাদার। কয়জন? একজনের নাম হলো আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, তিনি আল্লাহ রাসূলের লাগাম ধরা, উটের লাগাম ধরা। আর পিছনে হুযায়ফা ইবনে ইয়ামান, তিনি পিছনে। তো 12 জন মুনাফিক চিন্তা করলো যে এই গিরিপথ দিয়ে যখন আল্লাহ রাসূল রাতের অন্ধকারে যাবে, তখন একবার আল্লাহ রাসূলকে শেষ করে দেব। নাউজুবিল্লাহ বলে এই পরিকল্পনা। আল্লাহ রাসূল সূরা আল্লাহর কোরআন সূরা তাওবা বলছেন, ওয়াহাম্মু বিমা লাম ইয়ানালু, তারা যা ইচ্ছা করছিল সেই পর্যায়ে তারা পৌঁছতে পারে নাই, তাদের সংকল্পটা পূরণ করতে, ইচ্ছা পূরণ করতে পারেন, এটা বলছে এখানে। আচ্ছা, গিরিপথ দিয়ে যখন আল্লাহ রাসূল, তারা আগে থেকে মুখোশ পরে, যাতে চিনতে না পারে, মুখোশ পরে তারা ওখানে অবস্থান করতেছে। যখনই যাবে একসাথে উটের উপর আক্রমণ করে ফেলে আল্লাহ রাসূলকে সেখানে মেরে ফেলবে। এই জন্য তারা ওত পেতে আছে। আল্লাহ রাসূল জানতেছে, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন যে এই অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাইতেছেন, পায়ের আওয়াজ পাইতেছেন ওই 12 জন লোকে, তখন হুযায়ফা ইবনে ইয়ামানকে বললেন, ওই কিছু লোক আসতেছে, তাদেরকে ওখান থেকে তাড়াই দাও। কি দাও? তাড়াই দাও। তখন তার হাতে একটা ঢাল ছিল, ওই ঢাল দিয়ে জোরে জোরে ধাওয়া দিয়ে এবং তরবারি দিয়ে ধাওয়া দিয়ে তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, হুযায়ফা চিনো ওদেরকে? বলছে না। আল্লাহ রাসূল তাদের মুখমণ্ডল ঢাকা, চেনা যায় না। আল্লাহ রাসূল বলেন, এই 12 জনের নাম আল্লাহ রাসূল তাকে বললেন। এই জন্য হুযায়ফাকে বলা হয় সাহিবু সিররি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের গোপন সবকিছু কে জানতেন? হুযায়ফা। কে কে মুনাফিক সমস্ত লিস্টি কার কাছে ছিল? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। সফল হইতে পারে না। আল্লাহ রাসূল মদিনায় আসলেন। আচ্ছা, ওই যে বলছিলাম মুনাফিকরা একটা মসজিদ নির্মাণ করছিল, মনে আছে? আচ্ছা, যখন আল্লাহ রাসূল তাবুকের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন মুনাফিকরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই মসজিদটা উদ্বোধন করতে হবে। আল্লাহ রাসূল বলেন, আমি তখন যুদ্ধের জন্য বের হচ্ছি, যুদ্ধ থেকে ফিরে আসার পথে আমি সেখানে গিয়ে নামাজ পড়ব এবং উদ্বোধন করে আসব। কিন্তু যখন একবারে উহুদ পাহাড়ের কাছাকাছি আসলেন, আল্লাহ রাসূল বলেন, হাযিহি তাওবা। তাওবা মানে মদিনা। এই যে মদিনা দেখা যাচ্ছে, হাযা উহুদ, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই যে উহুদ পাহাড় দেখা যাচ্ছে, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে আর আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাসূল কুবা দিয়ে ঢুকবেন। যখন কাছাকাছি আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু আয়াত আল্লাহ রাসূলের দরবারে অবতীর্ণ করলেন। ওয়াল্লাযীনা তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরা ওয়া তাফরীকান বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহ মুনাফিকরা, ইয়া রাসূল, এই যে মুনাফিকরা যে মসজিদের আদলে যে ঘরটা নির্মাণ করছে, এটা মূলত মসজিদ নয়। তার কারণে তারা এই মসজিদটা নির্মাণ করছে। কয় কারণে? এক নম্বর দিরা, আল্লাযীনা তাখাযু মাসজিদান দিরারা, মুসলিমদেরকে ক্ষতি সাধনের জন্য। দুই নম্বর কুফরা, কুফরকে এখান থেকে ছড়িয়ে দেওয়া, এটা একটা কি কেন্দ্র। তিন নম্বর ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন, মুমিনদের মাঝে মতভেদ সৃষ্টি করার জন্য এই মসজিদটা। চার, ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু। ওই যে আবু আমির, নাম মনে আছে? ওই আবু আমির যে ইতিপূর্বে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, তার জন্য এটাকে ঘাঁটি হিসেবে তারা নির্মাণ করছে। এটা মূলত মসজিদ না। আল্লাহ রাসূল সেখানে যায় না। দুইজন সাহাবীকে পাঠিয়ে বললেন সেটা ভেঙে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে। দুইজন সাহাবা গিয়ে সেটা ভেঙে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ রাসূল মদিনায় আসছেন। মদিনায় আসার পরে বসবাস করতে লাগলেন। নবম হিজরি রজব মাস, ইতিমধ্যে অনেক ঘটনা ঘটছে। এরপরে শাবান, এরপরে রমাদান, এরপরে কি রমাদান। এই রমাদানে আল্লাহ রাসূল 20 দিন, সর্বশেষ রমাদানে আল্লাহ রাসূলের দশম হিজরির সর্বশেষ রমাদান 20 দিন ইতিকাফ করলেন। রমাদান শেষ, এরপর শাওয়াল, এরপরে জিলকদ। জিলকদে আয়াত অবতীর্ণ হইল, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে যাদের সামর্থ্য আছে তারা যেন বাইতুল্লাহ গিয়ে কি করে? হজ করে। নবম হিজরি চলতেছে, জিলকদ মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছর তো মদিনায়
মদিনা থেকে হজ করার জন্য মক্কায় যেতে পারবে না, কারণ তখন মক্কায় হজের যে অবস্থাটা সেটা হলো ওই আইয়ামে জাহিলিয়াতের যে অবস্থা সেই অবস্থা অনুযায়ী তারা হজ করে। কাফেররা উলঙ্গ অবস্থায় হজ করে এবং কাফেররা আসে। এই পরিস্থিতিতে এই পরিবেশে আল্লাহ রাসূল যেতে পারেন? কাজেই আল্লাহ রাসূলকে যাওয়ার জন্য আগে আল্লাহ রাব্বুল আলামিন পুরো মক্কাকে আগে সংস্কার করবেন, পরিষ্কার করবেন, অপবিত্রকে পবিত্র করবেন, এরপর আল্লাহ রাসূলকে পাঠাবেন। ঠিক না? ঠিক বলেন? এই জন্য নবম হিজরি জিলহজ মাসে কোন কোন বর্ণনায় শুরুর দিক দিয়ে, কোন কোন বর্ণনায় জিলহজ মাসের শেষের দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কাকে জোরে বলেন, কাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের আমির বানিয়ে 300 লোকের প্রতিনিধি দল দিয়ে প্রথম হজ করার জন্য পাঠালেন মক্কায়। কত লোক? 300। হজের আমিরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রওনা হইলেন। রওনা হয়ে কিছু দূর আসছে, এর মধ্যে সূরাতুত তাওবা প্রথম দিক থেকে কয়েকটা আয়াত অবতীর্ণ হয়েছে, প্রায় 38টি আয়াত অবতীর্ণ হয়েছে, অনেক আয়াত। এর মধ্যে প্রথম কিছু আয়াত অবতীর্ণ হয়েছে যেগুলো কাফেরদের সাথে যে চুক্তি ছিল, আগে অনেক চুক্তি হয়েছিল হুদাইবিয়ার সময়, বিভিন্ন সময় চুক্তি হয়েছে, এই চুক্তিগুলো শেষ করার জন্য অনেক আয়াত অবতীর্ণ হয়েছে। এই আয়াতগুলো যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রওনা হওয়ার পরে অবতীর্ণ হইল, তখন এই খবর তো মক্কায় পৌঁছাইতে হবে। কে পৌঁছাবে? তাদের সাথে যে চুক্তি হয়েছে এই চুক্তি শেষ করবে। আরবদের একটা নিয়ম ছিল, যদি চুক্তি হয় আর এই চুক্তি ভঙ্গ করতে হয়, তাহলে যার সাথে চুক্তি হয়েছে সে ঘোষণা দিবে, ঘোষণা না দিয়ে চুক্তি ভাঙতে পারবে না, ঘোষণা দিয়ে তারপর নিজের ঘোষণা দিতে হবে, অথবা নিজে না দিলে নিজের রক্তের সম্পর্ক কোনো আত্মীয়র মাধ্যমে কি করতে হবে? ঘোষণা দিতে হবে। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের রক্তের সম্পর্ক কেউ না, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের চাচাতো ভাই, রক্তের সম্পর্ক না, সম্পর্ক না, তাকে এই আয়াতগুলো দিয়ে আবার দ্রুত পাঠাইলে যে যাও কাফেলার সাথে গিয়ে তুমি মিলিত হও এবং এইগুলো তুমি পুরো মক্কায় ঘোষণা দিবে। তার সবাই চলতে লাগলো, চলে মক্কায় প্রবেশ করে, তওয়াফ টফ করে, এরপর হজ করে, আরাফা ময়দানে গিয়ে মিনায় 10 তারিখ, কয় তারিখ? 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণাগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মিনায় সবাই যখন কম্বল মেরে সবাই অপেক্ষা করতেছে, তখন সবার উপস্থিতিতে এই ঘোষণা দিল। কি কি ঘোষণা? চার শ্রেণীর লোক। কয় শ্রেণী? 4 শ্রেণীর লোক ছিল তখন। এক শ্রেণী হলো যাদের সাথে ইতিপূর্বে কোনো চুক্তি হয় নাই এমন মুশরিক। মুশরিকদের কয় ভাগে ভাগ করছে? 4। যাদের সাথে ইতিপূর্বে কোনো কি হয় নাই? চুক্তি হয় নাই, এক শ্রেণী। 2, যাদের সাথে চুক্তি হয়েছে কিন্তু চুক্তির কোনো মেয়াদ ছিল না, যে কতদিন পর্যন্ত এই মেয়াদ থাকবে চুক্তি, এরকম। এই 2 শ্রেণীর জন্য সুযোগ হলো 4 মাস। কয় মাস? ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুর। তারা 4 মাস পুরা জাজিরাতুল আরব, আরব ভূখণ্ডে থাকতে পারবে। 4 মাস পরে এই 4 মাসের মধ্যে হয়তো মুসলিম হবে, আর যদি মুসলিম না হয় তাহলে 4 মাসের মধ্যে যেন পুরো আরব ভূখণ্ড থেকে তারা কি হয়ে যায়? বের হয়ে যায়। যদি পাওয়া যায় তাহলে হত্যা। কয় মাস নাই? 2 শ্রেণী। 3 নম্বর শ্রেণী হলো যাদের সাথে চুক্তি হয়েছে কিন্তু চুক্তি ভঙ্গ করছে। কোরাইশরা ভঙ্গ করে নাই, আরো আশেপাশের সমস্ত গোত্র অনেকে ভঙ্গ করছে। এদের সময় নাই, এদের সময় আছে মাত্র 2 মাস। সেটা হলো জিলহজ মাসে ঘোষণা, তাহলে জিলহজ মাস হারাম মাস, যুদ্ধ বিগ্রহ করা যাবে না। আর জিলহজের পরের মাস মুহররম মাস, এটাও সম্মানিত মাস, এই মাসেও যুদ্ধ বিগ্রহ করা যাবে না। তারা এই 2 মাস সময় পাবে। এই 2 মাসের মধ্যে হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করবে, না হইলে এই এলাকা থেকে বের হয়ে যাবে। এলাকা নিয়ে মক্কা না, পুরো আরব ভূখণ্ড থেকে বের হয়ে যাবে, পাওয়া গেলেই হত্যা। ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াকতুলুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ। 3 শ্রেণী। 4 নম্বর শ্রেণী হলো যাদের সাথে চুক্তি হয়েছে, চুক্তি ভঙ্গ করে নাই এবং কোন কাফেরদেরকে সহযোগিতা করে নাই, তারা ঠিক মতো ছিল। তাদের ক্ষেত্রে বিধান হলো তাদের সাথে যে কয় মাস যে কয় বছরের চুক্তি হয়েছে তারা চুক্তির মেয়াদ পর্যন্ত এই আরব ভূখণ্ডে থাকতে পারবে। চুক্তির মেয়াদ শেষ হইলে সেখান থেকে বের হয়ে যাবে অথবা ইসলাম গ্রহণ করে থাকবে। বুঝাচ্ছে? এই ঘোষণা দিয়ে দিলেন। ঘোষণা দেওয়ার পরে সাথে সাথে সূরাতুত তাওবার আরেকটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। মুশরিকরা নাপাক না? নাপাক না, তাদের শরীর নাপাক না, তাদের ভিতরে কুফরির নাপাক, শিরকের নাপাক আছে না নাই? আছে। বলছে এই নাপাক নিয়ে তারা আর এই বছরের পরে, এই নবম হিজরি, এই বছরের পরে আর তারা মক্কায় এসে হজ করতে পারবে, এই ঘোষণা দিয়ে দিল। উলঙ্গ অবস্থায় তো পুরুষ নিয়ে আসে না, তারা মক্কার পাশেও আসতে পারবে না। পুরোপুরি ঘোষণা দিয়ে হজ করে ফিরে আসলো। নবম হিজরি শেষ। নবম হিজরি শেষ। নবম হিজরি আর দশম হিজরির মাঝে যেহেতু পুরো আরবের মধ্যে মুসলিমদের প্রতিপক্ষ আর কেউ নেই,
কুরাইশদের সাথেও বিজয়, আবার রোমানদের সাথেও বিজয়, মোটামুটি ভাবে সবার পরিষ্কার হয়ে গেছে এখন ইসলাম একটা সত্য ধর্ম। এই জন্য বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 100 প্রতিনিধি দল এক এক করে, কোন দলে 20 জন, কোন দলে 40 জন, কোন দলে 60 জন এসে আল্লাহ রাসূলের দরবারে মদিনায় এসে এক এক পর্যায়ে এসে হাত দিয়ে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। এইটাই কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ওয়া আইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর আপনি দেখবেন মানুষদেরকে দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করতেছে, তখন আপনার কাজ কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন, তাসবিহ পাঠ করবেন আর ইস্তিগফার করবেন। এই কথাগুলো এক এক করে প্রতিনিধি দল আসার ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। 10ম হিজরি শুরু হয়ে গেছে। কি হিজরি? 10ম হিজরি শুরু হয়ে গেছে। 10ম হিজরি, ওই যে আল্লাহ রাসূল রমাদানে 20 দিন ইতিকাফ করছেন, এরপর হজ করলো জিলহজ মাস। জিলহজ মাস যখন শেষ, 9ম হিজরি শেষ নাকি? কত হিজরি? 9ম হিজরি শেষ। 10ম হিজরি কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। না, এই রমজান আল্লাহ রাসূলের শেষ রমজান না, আরেকটা রমজান আছে, 10ম হিজরি রমজান আছে, এটা ভুল কথা আছে, 10ম দিন রমজান আছে। আচ্ছা, 10ম হিজরি যখন শুরু হয়ে গেল, মদিনায় আল্লাহ রাসূল মদিনায় অবস্থান করতেছে, এরপরে 10ম হিজরি যখন জিলকদ মাস আসলো, কি মাস? জিলকদ মাস আসলো, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বললেন, আপনার জন্য এখন হজ করার পুরো পরিবেশ আমি তৈরি করে দিয়েছি, যান এই বছর আপনি হজে যান। সুবহানাল্লাহ। এইটাই আল্লাহ রাসূলের সর্বপ্রথম হজ, সর্বশেষ হজ, বিদায় হজ বলা হয়। কথাটা বুঝে আসছে? এখন লক্ষ্য করে শুনেন, 5 মিনিটের মধ্যে এটা বলে শেষ করে ফেলবো, ঠিক মতো সময় ছেড়ে দেব। সর্বশেষ জিলহজ মাস, জিলকদ মাসে 5 দিন বাকি থাকতে, জিলহজ মাসের আগের মাস কি? জিলকদ। জিলকদের 5 দিন বাকি থাকতে, অর্থাৎ 25তম তারিখে মদিনা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়ে রওনা হইলেন। এর আগে তো ঘোষণা হয়েছে আমরা কোথায় যাব? হজে যাব। সবাই আনন্দ। সাহাবায়ে কেরামের সংখ্যা কত? বিভিন্ন বর্ণনা আসছে, তবে 1,14,000 থেকে 30 পর্যন্ত সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম। মদিনার দায়িত্ব দিলেন সেবা ইবনে উরফাতা, কোন কোন বর্ণনায় আবু দুজানাকে দায়িত্ব দিয়ে সমস্ত সাহাবায়ে কেরাম, মহিলা, আল্লাহ রাসূলের পুরো ফ্যামিলি, সবাই প্রায় 1,30,000 সর্বশেষ যে রাওয়ায়াত, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিলকদের 25 তারিখ জোহরের নামাজ মদিনায় পড়ে বের হইলেন। বের হয়ে এসে যুলহুলাইফায় আসছেন। কোথায়? যুলহুলাইফা, 12 কিলোমিটার, কোন কোন 10 কিলোমিটার দূরে মদিনা থেকে। সেখানে এসে অবস্থান করলেন, আসরের নামাজ পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, রাত যাপন করলেন, পরের দিন ফজর পড়লেন এখানে। এরপর যখন জোহরের আগ হইল, আল্লাহ রাসূল গোসল করলেন যুলহুলাইফায়। গোসল করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় ঢুকলেন, তাবুতে ঢুকে আম্মা জান বলেন, আমি আল্লাহ রাসূলের চুল মুবারকে তেল লাগিয়ে দিলাম, দাড়িতে, তারপর খুশবু লাগিয়ে দিলাম। আচ্ছা, ইহরামের আগে এইগুলো ব্যবহার করা যায় না? যায় না? যায়। ইহরাম এর পরে যাবে না। সুন্দর করে আমি মাথা আশ্রিয়ে দিলাম। এরপর আল্লাহ রাসূল তাফিসের কাপড় পরে বের হইলেন। বের হয়ে এরপরে জোহরের নামাজ পড়ে যুলহুলাইফায়, জোহরের নামাজ পড়ে। এরপর ভাষণ দিলেন যে কিভাবে কিভাবে ইহরাম বাঁধতে হবে, নিয়ত কিভাবে করতে হবে, কিভাবে করতে হবে। এটা কি সাহাবায়ে কেরাম আগে থেকে জানেন? এটাই তো প্রথম আল্লাহ রাসূলের পর হজের সমস্ত বিধিবিধান নাযিল হচ্ছে। এরপরে সেখানে বয়ান দেওয়ার পরে সকলে সেখান থেকে ইহরাম বেঁধে, যুলহুলাইফা থেকে ইহরাম বেঁধে কোথায় রওনা হলো? মক্কায় রওনা হলো। আর অনেক ঘটনা আছে, এখানে বলা যাবে না। যাই হোক, যেতে 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 একবারে মক্কার কাছে জিতুয়া নামক স্থান, যখনই আল্লাহ রাসূল মক্কায় যেতেন এখানে অবস্থান করতেন। এখানে অবস্থান করলে এইখানে মাগরিব, এশা নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়লেন। পরের দিন সকালবেলা গোসল করে এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 4 রাত চলে গেছে, চতুর্থ রাত এইটা, চতুর্থ রাত পার হয়ে, অর্থাৎ চতুর্থ রাত, রাত আগে আসে না দিন আগে আসে আরবিতে? রাত। তো রাত হয়ে পরে 4 তারিখ, জিলহজের 4 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেখান থেকে গোসল হয়ে আপনার মক্কার ওই যে জান্নাতুল মুআল্লা যেটা, ওইখান দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করে বাবুস সালাম গেট দিয়ে ঢুকলেন। ঢুকে প্রথমে তাওয়াফ করলেন। আল্লাহ রাসূল যে হজ করছিলেন সেটা হলো হজ্জে কিরাম। কি হজ করছিলেন? কিরাম। সাহাবায়ে কিরাম কেউ হজ্জে ইফরাদ করছেন, কেউ তামাত্তু করছেন, বিভিন্ন বর্ণনা আছে। কিন্তু আল্লাহ রাসূলের ক্ষেত্রেও অনেক বর্ণনা, কিন্তু সহিহ হলো হজ্জে কিরাম করছেন। অর্থাৎ উমরা আর হজ একসাথে একই সফরে করবেন, মাঝখানে হালাল হওয়া যাবে না।
এটা করলেন। করার পরে তওয়াফ করার পরে আল্লাহ রাসূল সেখানে 4 দিন, কয়দিন? 4 দিন অবস্থান করলেন। রবিবার আসছেন, মক্কায় ঢুকছেন, রবি সোম মঙ্গল বুধ, কয়দিন? বুধবার। জিলহজ মাসের এই 8 তারিখ, জিলহজ মাসের কয় তারিখ? 8 তারিখ বুধবার। জিলহজ মাসের 8 তারিখ হলো বুধবার, হলো 7 তারিখ। বুধবার পার হয়ে 8 তারিখ বৃহস্পতিবার। এই 8 তারিখ সকালবেলা ভাষণ দিলেন এবং সকালবেলা ফজরের নামাজ পড়ে আল্লাহ রাসূল সেখান থেকে মিনায় রওনা হইলেন। কোথায়? মিনায়। কয় তারিখ? 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ মিনায় রওনা হইলেন। ফজরের নামাজ পড়ে যাওয়ালে ভালো, কিন্তু এখন যাওয়া যায় না, বিভিন্ন সমস্যা আছে। রওনা হইলেন। মিনায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ মিনায় কাটালেন, মিনায় পড়লেন। কয়েক? 8 তারিখ পুরা দিন। 8 তারিখ বৃহস্পতিবার, 8 তারিখ। 8 তারিখ থাকলেন। 9 তারিখ ফজরের নামাজও আল্লাহ রাসূল কোথায় পড়ছেন? মিনায় পড়ছেন। 9 তারিখ অর্থাৎ আরাফার দিন। 9 তারিখ শুক্রবার। কি দিন? আরাফার দিন। এই শুক্রবার সকালবেলা মিনায় ফজরের নামাজ পড়ে আল্লাহ রাসূল আরাফার ময়দানে রওনা হইলেন। আরাফার ময়দানে আগে সাহাবায়ে কিরামকে মসজিদে নামিরা যেখানে, এইখানে আল্লাহ রাসূলের জন্য একটা তাবু স্থাপন করা হইলো। এই মসজিদে নামিরা কালাম কিছু আরাফার অংশ, কিছু আরাফার বাহিরে। কেউ যদি ওইখানে অবস্থান করে তাহলে তার হজ হবে না, যদি আরাফার বাহিরে হয়। কথা বুঝাচ্ছে? ওইখানে গিয়ে তাবু ফালানো হইল। আল্লাহ রাসূল সেখানে সকাল থেকে নিয়ে সূর্য হেরা পর্যন্ত অবস্থান করলেন। যখন সূর্য হেরে গেল আল্লাহ রাসূল কসওয়া নামক উটের উপর উঠলেন। উঠে ওই জাবালে রহমত চিনেন? কথা বলেন না। যারা হযরত জাবালে রহমত চিনেন আরাফাত ময়দানে, ওই জাবালে রহমতের উপরে না, একবারে নিচে পাদদেশে গিয়ে আল্লাহ রাসূল অবস্থান করলেন। সাহাবায়ে কেরাম আসলেন, আল্লাহ রাসূল ভাষণ দিলেন। আরাফা এই হজের ভাষণ, যেটা আগে ভাষণ দেয় এরপরে নামাজ পড়েন, আল্লাহ রাসূল ভাষণ দিলেন। এই ভাষণটা লিখে আনছিলাম, মূলত এখন বলার সময় নেই, যদি কখনো সময় হয় শোনাবো। এটা বিশাল অনেক ভাষণ দিলেন। ভাষণের এক পর্যায়ে আল্লাহ রাসূল বললেন, ওয়া আনতুম তুসআলুনা আন্নী, তোমরা আমার ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ এর সম্মুখীন হবে, অর্থাৎ আমার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। ফামা আনতুম কাইলুন, তখন তোমরা কি উত্তর দেবে? তখন সমস্ত সাহাবায়ে কেরাম ক্বালু, বলল, নাশহাদু আন্নাকা বাল্লাগতা ওয়া আদাইতা ওয়া নাসাহতা, আপনি আপনার আমানাতকে আমাদের কাছে পুঙ্খানুপুঙ্খানু পৌঁছে দিয়েছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল উপরে উঠাইলেন, আল্লাহর দিকে ইশারা এইভাবে করলেন এবং সাহাবায়ে কেরামদেরকে দিয়ে এইভাবে ইশারা করে দেখলেন, আল্লাহ এই সমস্ত সাহাবায়ে কেরাম আমাকে সাক্ষী দিয়ে বলতেছে আমি তাদের কাছে তাদের আমানাত পৌঁছে দিয়েছি। আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো এই ব্যাপারে। সাথে সাথে ওই আরাফার ময়দানের পাদদেশে ওইখানে একটা আয়াত নাযিল হলো, সূরাতুল মাইদা 3 নম্বর আয়াত, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। কথা বুঝাচ্ছে? অর্থাৎ দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়ে গেছে। এই আয়াত অবতীর্ণ হয়ে এখানে। এরপর খুতবা দেওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতে বললেন। এক আযান, 2 ইকামাতে, জোহরের নামাজ, সাথে সাথে আবার আসরের নামাজ পড়লেন। এরপর সেখান থেকে একটু সরে গিয়ে দেখবেন একটা পাথর আছে, আল্লাহ রাসূল উপরে অবস্থান করে নাই। এখন দেখবেন হজের সময় সবাই গিয়ে পুরা ওই জাবালে রহমতটা কি পুরো দেখবেন একবারে সাদা হয়ে থাকে, মনে হয় রহমত ওই এক জায়গায় অবতীর্ণ হয়। বাস্তবে না, এটা বাস্তব না বেদা। আল্লাহ ওখান থেকে সরে গিয়ে একটা পাথর আছে, দেখেন ওই পাথরের ছায়ায় আল্লাহ রাসূল অবস্থান করলেন সন্ধ্যা পর্যন্ত এবং দোয়ায় লিপ্ত ছিলেন। এরপরে যখন সন্ধ্যা হয়ে গেছে, সূর্য অস্ত গেছে, সেখান থেকে বের হয়ে মুজদালিফা আসলেন। মুজদালিফায় এসে মাগরিব এশার এক আযান এক ইকামাতে, এক আযান এক ইকামাতে এশারের অর্থ আল্লাহ রাসূল আদায় করে বললেন সবাই ঘুমিয়ে যাও। মুজদালিফা সবাই ঘুমাই গেল, একবার এটা ঘুমানো সুন্নাত। ঘুমানোর পরে শেষ রাতে একবারে ফজরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে উঠে মাশআরে হারামে উঠলেন আল্লাহ রাসূল। সেখানে গিয়ে দোয়ায় লিপ্ত থাকলেন। তখন দোয়া করা এটা ওয়াজিব এই সময়টা, এবং দোয়া করলেন ফজরের নামাজ জামাতের সাথে অন্ধকার থাকা অবস্থায় পড়লেন, দোয়া করলেন। এরপরে সকাল হওয়ার সাথে সাথে মিনায় চলে গেলেন। মিনায় গিয়ে বড় যে শয়তান আছে সেটা কঙ্কর নিক্ষেপ করলেন। এরপর একটা ভাষণ দিলেন, এই ভাষণটাও আছে। এবং এরপরে একই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামালে কঙ্কর নিক্ষেপ করার পরে এরপরে কোরবানি করলেন মিনার পাশে। 100 উট নিয়ে আল্লাহ রাসূল মদিনা থেকে আসছিলেন। কত উট? 100 উট নিয়ে আসছিলেন। 63টা নিজের হাতে কোরবানি করলেন, আর বাকি যে কয়টা ছিল এটা আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি এটা কোরবানি করো আমার নামে, আল্লাহর নামে আমার পক্ষ থেকে কি করো? কোরবানি করো। এরপরে আল্লাহ রাসূল এরপর চুল ফালালেন। এরপরে গিয়ে একই দিন 10 তারিখ গিয়ে পুরা কি করলেন? বাইতুল্লাহ তওয়াফ করলেন। আবার সেখান থেকে ফিরে এসে আল্লাহ রাসূল 13 তারিখ পর্যন্ত মিনায় অবস্থান করছেন। কয় তারিখ? 13 তারিখ জোহরের সময় বের হয়ে গেলেন। বের হয়ে গেলে সামনে একটা স্থান আছে মুহাসসাব, নাম কি? মুহাসসাব। সেখানে গিয়ে জোহর, আসর, মাগরিব, এশার এবং রাতের কিছু অংশ অবস্থান করলেন এবং
অন্ধকার থাকা অবস্থায় সেখান থেকে বের হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পরে বিদায় তওয়াফ করে একই দিন, ওই দিনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামদেরকে নিয়ে আবার মদিনায় চলে গেলেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ হজের ইতিহাস। এটা মোটামুটি আল্লাহ রাসূলের জীবনের সর্বশেষ। বুঝাচ্ছে এই যে হজ করলেন, এর আগে যে রমজান গেল 10ই রমাদান, 10ই হিজরির যে রমাদান, এই রমাদানে আল্লাহ রাসূল কয়দিন ইতিকাফ করছিলেন? 20 দিন। আল্লাহ রাসূলের সর্বশেষ রমাদান, সর্বশেষ হজ, জিলহজ মাস শেষ, আল্লাহ রাসূল মদিনায় আসলেন। জিলহজের পরের মাস কি? কত বলেন? কি মাস? মুহররম। পরের মাস সফর, পরের মাস রবিউল আউয়াল। এই মাসে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। কাজী হজ থেকে বেশি দিন বাকি ছিল আর বেশি দিন বাকি ছিল, বাকি আগামী জুমায় ইনশাআল্লাহ ওয়াফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবেন না? হ্যাঁ ইনশাআল্লাহ বিস্তারিত ভাবে একটু আগে আগে আসবেন। আল্লাহ রাসূল কিভাবে ইন্তেকাল করলেন সমস্ত পদ্ধতি ডিটেইলস আপনাদের সামনে তুলে ধরবো। এই ইতিহাসগুলো মনে রাখবে। আজকের আলোচনা এখানে শেষ। আস্তে আরেকটু 1 মিনিট। এই যে হজ, এই হজের সময় অনেক কথা আল্লাহ রাসূল বলছেন। এর মধ্যে দুইটা কথা আমি আপনাদেরকে না শোনাইতে পারতেছি। এর মধ্যে একটা কথা বলছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য হজ করবে এবং কোনো গুনাহে লিপ্ত হবে না, তার অতীতের সমস্ত গুনাহ এমন ভাবে মাফ করবেন যেমন সে মাত্র ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর কথা বলেন আল্লাহ রাসূল যে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ যদি কবুল হয়ে থাকে, হজ্জে মাবরুর হয়, তাহলে তার প্রতিদান একটাই, সেটা কি? জান্নাত। হজ করবে তো সে কোথায় যাবে? জান্নাতে যাবে। 3 নম্বর কথা, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। যে ব্যক্তি হজ উমরা লাগাতার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দারিদ্রতাও দূর করে দেবেন আর তার গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। হজ করবে, উমরা করবে আর গরীব হবে, একটা দৃষ্টান্ত পারলে আমাকে দেখান। আছে? নাই। একটা দৃষ্টান্ত আপনি দেখাতে পারবেন না। সর্বশেষ আল্লাহ রাসূল বলে গেলেন, যে ব্যক্তির সামর্থ্য আছে হজে আসলো না, তাহলে আমি রাসূল বলে যাচ্ছি হয়তো সে ইহুদি হয়ে মারা যাবে, নাসারা হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ বলেন না। কাজে আমি মুসলিম হিসাবে আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা কি মুসলিম পরিচয় দেই, অর্থ আছে, এই অর্থটা কাদের জন্য বলেন তো? কাদের জন্য রাখেন? এই সন্তানের জন্য রাখেন, পরিবারের জন্য রাখেন। আপনি মারা যাওয়ার পরে আপনি নিশ্চিত আপনার মাগফিরাতের জন্য একই করবে? হ্যাঁ করবে। 4 দিন করবে, 40 দিন করবে, বছরে ওই দিন মনে করবে, কিছু দিন আপনি তাড়াতাড়ি হুজুর একটু দোয়া করে দেন, বিলকুল কোনো সওয়াব হবে না। কারণ হলো কি? কারণ হয় 4 দিন করা, 40 করা, 3 দিন করা আর বাৎসরিক এই মৃত্যুবার্ষিকী পালন করা যে পদ্ধতি বাংলাদেশে চলতেছে, আর ধনী ব্যক্তিদেরকে খাওয়ানো বিন্দু পরিমাণ নেকি ওই ব্যক্তির কবরে যায় না। ঠিক না? ঠিক বলে। এরকম কোন পদ্ধতি শরীয়তে নাই। এটা ছাড়া কিছুই করবে না। অনেক সম্পদ রেখে যাচ্ছে, আপনার নাজাতের জন্য কিছু করতেছেন না। আপনার সব কিছু আছে, টাকা আছে, জায়গা আছে, আপনার হজ বছরকে বছর খরচ হয়ে গেছে, কিন্তু আপনি হজ করেন না। এর পরিণাম পেলাম ভালো হবে না। মনে রাখবেন, একজন মুসলিমের সর্বশেষ তার ইসলামকে, আল্লাহর ভালোবাসাকে প্রকাশ করার সবচেয়ে বড় মাধ্যম হজ। এই জন্য হজের বিধানকে সর্বশেষ রাখা হয়েছে। হজ সবার উপর ফরজ হয় না। এই জন্য আমার অর্থ আছে, আমি আল্লাহর ঘরে হাজিরা দিতে যাব না, আমি এইগুলো দেখবো না, আমার এই 2 চোখ কালো বেলা দেখবে না, এটা হতে পারে না। কাজে আমি আপনাদের ইমাম হিসাবে আপনাদের কাছে আবেদন, যাদের অর্থ আছে, মাসালা জিজ্ঞাসা করেন কি পরিমাণ অর্থ আছে, তারা নিয়োগ করেন। আমি যে আগামী বছর, এর পরের বছর 27 সাল 30 সাল পর্যন্ত বেঁচে থাকবো, এর কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন? কাজে যাদের সামর্থ্য আছে আপনি নিয়োগ করেন, এই বছর 24 সালে, 26 সালে ইনশাআল্লাহ আমি হজে যাব। নিয়োগ ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ আমাদের যাদের সামর্থ্য আছে আমরা সবাই হজে যাব। হজের রেজিস্ট্রেশনটা এই মাসে 5 তারিখ, 12 তারিখ পর্যন্ত সময় আছে, এখনো পারেন, সময় আছে। এবং হজের প্যাকেজও কম, অন্য বছরের জন্য আলহামদুলিল্লাহ মোটামুটি ভাবে কম আছে। কাজে নিয়ম করেন যে আমি হজে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান আমি পালন করব, আল্লাহ রাসূল যেভাবে হজ করছে, যেভাবে করছে সেইভাবে আমি সুন্নাত তরিকা হজ করব ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ আমাদের হাজী কাশেম ভাইয়ের সাথে সকলে যাবেন। আমার এটা আমি তাদের পক্ষ থেকে কোনো এরকম না যে সে আমাকে টাকা পয়সা দিবে, না, আমাদের এলাকার আমাদের মুসল্লি, কাজে আমরা সবাই তার সাথেই যাব ইনশাআল্লাহ। ঠিক আছে তো? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আল্লাহ রাসূল যেভাবে হজ করেছেন সেভাবে হজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।